আমার পার্টি অফিসে কার্যত আমাকে ছতলা থেকে উঠতে দেয়নি। পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। মানুষের কাছে যদি বিশ্বাস বলেন, বিশ্বাস হারিয়েছে তৃণমূলের সরকার। এটা কখনোই কোনো গণতান্ত্রিক পথ হতে পারে না। গণতান্ত্রিক পথ হচ্ছে আইনের শাসন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুরসভার কর্মীদের অভিযোগ, এই হোর্ডিং অবৈধ। সেটি সরাতে পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার কর্মীরা সেখানে পৌঁছাতেই শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যথাযথ নিয়ম না মানিয়ে তার অফিসে ঢোকার চেষ্টা করা হয়েছে। পুরসভা পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। একদল পুলিশ গায়ে জোরে, আমরা যখন তাদেরকে বলি যে আপনি নোটিশ দিন, নোটিশ কোথায়, তারা কোনো নোটিশ দিতে পারেনি। আমার পার্টি অফিসে কার্যত আমাকে ছতলা থেকে উঠতে দেয়নি। গায়ের জোরে তারা মহিলাদের মেরে, ধাক্কা দিয়ে, বয়স্ক যারা ছিল তাদের সবার বুকের উপর দিয়ে প্রায় হেঁটে গিয়ে একদম ছাদে উঠে 1000 পুলিশের প্রতিনিধি কি করতে এসছে? তৃণমূলের বোর্ড খুলতে। তৃণমূলের বোর্ড খোলা হচ্ছে তাদের লক্ষ্য। আপনি কি করে তৃণমূলকে শেষ করবেন? আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি। শেষ পর্যন্ত অফিসের ছাদে উঠে বিলবোর্ড ভাঙার কাজ শুরু করেন পুরসভার কর্মীরা। গ্যাস কাটার এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে খুলে ফেলা হয় বিলবোর্ডের কাঠামো। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 15 বছর সরকার তারা চালিয়েছে, নিয়ম কানুন সব জানে। সরকার সরকারের মতো কাজ করবে। তারা অনেক বেআইনি কাজও করেছে। কেএমসির মতো কাজ করছে। 15 বছরের সরকার তারা চালিয়েছে এবং তারা তার নিয়ম কানুন জানে। সরকার সরকারের মতো কাজ করে এবং তারা অনেক বেআইনি কাজও করেছে, কিন্তু কেএমসির মতো কাজ করছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, অন্য কোনো চট্টোপাধ্যায় হতে পারে, যে কোনো কেউ হতে পারে। সেখানে তারা তাদের কাজ করছে, সেখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই কোনো কিছু। যদি কিছু বেআইনি কিছু থাকে সেটা তো আজকে উনি বারবারই 15 বছরের সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক বলে বারবার গান গেয়ে এসেছেন। তো সেখানে বেআইনি জিনিস নির্মাণ হলে তো সেখানে পুলিশ যাবেই, কেএমসি গিয়ে, ডিপার্টমেন্ট গিয়ে সেখানে তো সেগুলোকে পুলিশ যাবে এবং সেগুলোকে তো সরাবেই। অন্যদিকে গোটা ঘটনাকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত, কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই স্বর্ণামার্কা লোকটা আছে, সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? বিলবোর্ড ভাঙা নিয়ে কি বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনুন তার বক্তব্য। তৃণমূলের অপরাধ কি খুঁজে পাওয়া যাচ্ছে না? হাজার হাজার কোটি টাকা তৃণমূল নেতাদের কাছে। অভিষেক সহ সবাই সেই টাকার সম্পত্তির উপরে বসে আছে। যদি সত্যিই মনে করতো যে তৃণমূল অপরাধ করছে, তাকে ধরতে হবে, সেই ধরার নানাবিধ ব্যবস্থা ছিল। সেই সমস্ত কোনো ব্যবস্থায় যাবো না। একটা গ্যাস কাটার নিয়ে এসে একটা ঝগড়া ভাব করব, লাগিয়ে দেবো, এটা আসলে অভিষেক অথবা তৃণমূলকে অক্সিজেন দেবার ব্যবস্থা। আমি নিন্দা করছি। দলের অফিসে এটা করা যায় না, করা উচিত না, এটা বেঠিক। এটা কখনোই কোনো গণতান্ত্রিক পথ হতে পারে না। গণতান্ত্রিক পথ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন না করে আমি গায়ের জোরে জবরদস্তি জেনে বুঝে দলের অফিস, যেখানে দলের অপরাধকে ধরার অনেক সুযোগ ছেড়ে দিয়ে আমি বরঞ্চ স্কোপ দিচ্ছি তৃণমূল যাতে একটু অক্সিজেন পায়। অভিষেকের অফিসের বিলবোর্ড ভাঙা নিয়ে ক্যামাক স্ট্রিটের ধুমধুমার কাণ্ডে 12 জনকে আটক করেছে পুলিশ।